আসসালামু আলাইকুম। আমরা যখন ডেটা ফিল্টারিং করি তখন কিন্তু এই অপশন থেকে জাস্ট যেটা ফিল্টারিং করা লাগে সেটা সিলেকশন করে দেন ওকেতে ক্লিক করি, ওইটা ফিল্টার হয়। বাট আমি চাইলে এর থেকে স্মার্ট ওয়েতে ফিল্টারিং করতে পারি এই পাশে এরকম একটা অপশন ক্রিয়েট করে। যেমন জাস্ট আমি কিবোর্ডে ক্লিক করলে কিবোর্ডে ডেটা ফিল্টারিং হচ্ছে, কুলিং ফ্যানে ক্লিক করলে কুলিং ফ্যানের ডেটা ফিল্টারিং হচ্ছে। তো এটা কিভাবে করব আজকে দেখাবো। প্রথমেই আমরা এরকম ডেটায় ফার্স্টে হচ্ছে আমরা টেবিলটা সিলেকশন করে নিব, দেন কন্ট্রোল+T প্রেস করে ওকেতে ক্লিক করলে এইটা টেবিলে কনভার্ট হয়ে যাবে। এখন হচ্ছে আমরা ইনসার্ট ট্যাবে চলে আসব, এরপর এখান থেকে স্লাইসার এটা সিলেকশন করে দিব, দেন এরকম অপশন চলে আসবে। এখন আমি কোন ডেটার অ্যাকর্ডিং ফিল্টারিং করতে চাই সেটা সিলেকশন করব। তো এখানে আমি প্রোডাক্ট নেম এইটা সিলেকশন করে দিচ্ছি, দেন ওকেতে ক্লিক করব। তো এরকম একটা স্লাইসার চলে আসতেছে আমার সামনে। আমি চাইলে এটাকে বড় ছোট করতে পারি যেহেতু নিচে আরো ডেটা আছে। তো আমি যদি যেটা আমি এখন ফিল্টারিং করতে চাই সেটাতে ক্লিক করব। মনিটর ফিল্টারিং করতে চাইলে মনিটর, দেন এখানে কিন্তু সব ডেটা ফিল্টারিং হয়ে চলে আসবে। আবার চাইলে আমি অন্যটায় ক্লিক করতে পারি, দেন ওইটা ফিল্টারিং হবে। এখানে ক্লিয়ার অপশন থাকবে, ক্লিয়ার ফিল্টারিং ক্লিক করলে আবার ডেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এরকম ভিডিও তো আমি আমাদের ডেইলি ভিডিওতে দিতেই থাকবো। তো আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল এক্সপার্ট হতে চান তাহলে জয়েন করতে পারেন আমাদের 2 ডেজ মাস্টারি ওয়ার্কশপে। জয়েন করতে এখনই আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন 01600110675। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।